আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং সবার কি অবস্থা চাইলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এখানে বেশ কিছু মাছ দেখতে পাচ্ছেন যেগুলো কিনা আব্বু সকাল সকাল বাজার থেকে নিয়ে এসেছেন। পুঁটি মাছ ছিল আর কি একটা মাছ ছিল, আমার আসলে নামগুলো তেমন একটা খেয়াল নেই। যেহেতু মাছ নিয়ে এসেছেন তাই এগুলোকে কুটে বেছে পরিষ্কার করতে হবে, সে কাজে আম্মু সকাল সকাল লেগে পড়েছেন। সকালে নাস্তা প্রিপেয়ার করার পরে এখানে আম্মু ছাই নিয়ে মাছগুলোকে আগে প্রথমে কুটে বেছে নিচ্ছেন। আমি এগুলোর নামও কিন্তু ঠিক করে জানি না, তো আপনারা যারা মাছগুলোকে চিনেছেন তো চাইলে সঠিক নামটা কিন্তু জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। তো আম্মু এখন মাছগুলোকে 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছে যাতে করে ছাইটা খুব সুন্দর মতো চলে যায়। ইদানিং তেমন একটা ভিডিও করা হচ্ছে না ব্যস্ততার মধ্যে, তো এই জন্য আসলে ভিডিও একদম রেগুলারলি খুব ভালোভাবে দেওয়া হচ্ছে না। তো আপনারা বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা এ পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আম্মু মাছগুলোকে পরিষ্কার করার পরে আরেকটি দিনের ভিডিও দেখাচ্ছে। এদিনকে আম্মু টেবিলটাকে একটু মুছে নিচ্ছেন। আম্মু এদিনকে আর কি রান্নাঘরে কিছু জিনিসপত্র সরিয়েছেন, তো অনেক বেশি মোছামুছি পরিষ্কার করেছেন, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। আম্মু এখানে টেবিলটাকে মুছে নিচ্ছেন তাই একটু শেয়ার করে দিচ্ছি। এর মধ্যে এত কাজের ফাঁকে আব্বু মাছ নিয়ে হাজির। তো আব্বু হচ্ছে সাগরের মাছ কোথায় পেয়েছে তো নিয়ে এসেছে। তো আম্মু এত বড় মাছটাকে এখন কাটবে, আর এত ব্যস্ত মাছে রান্নাঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ। তাও তাজা মাছটা নিয়ে এসেছে, তো এটাকে এখন কেটে বেছে ফ্রিজে রাখতে হবে। সো এই জন্য আম্মু এখন মাছটাকে কাটাকাটি করছে। তো আম্মু মাছের লেজটা, তারপরে সাইডে যে পাখনাগুলো ছিল ওগুলোকে কেটে নিলেন। তারপরে এখানে ছুরির সাহায্যে এটা আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছেন। সাগরে মাছ খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো তাই হচ্ছে আম্মু বেশি দেরি করেনি, মাছটাকে কাটাকুটি শুরু করে দিয়েছে। এবং মাছটা কিন্তু প্রচুর শক্ত ছিল, এটা অবশ্যই শক্ত থাকারই কথা। তো আম্মু 2 ভাগ করতে পারতেছিল না, পরে খুব কষ্টে 2 ভাগ হয়েছে। বাসায় বোর্ডের উপর ছুরি দিয়ে কিন্তু এই মাছগুলো কাটা অনেক বেশি টাফ, আবার সহজও। তবে বটি দিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। যারা আসলে আনাড়ি না তারা কিন্তু এই নাইফ কিংবা বোর্ড দিয়ে এই দুটো দিয়ে কিন্তু কাজটা চালিয়ে নিতে পারি সহজেই। এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আজকে আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমাদের ফ্যামিলির সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন
এবং পাশে বেল আইকনটা বাজিয়ে রাখতে পারেন, যাতে করে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। কোনো মন্তব্য করার থাকলে কমেন্ট করতে পারেন, আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না। এখন দেখায় রান্নাঘরের অবস্থা। দেখতে পাচ্ছেন কতটা অগোছালো হয়ে আছে। আম্মু ফ্রিজ, র্যাক এবং বিভিন্ন ধরনের জিনিস কিন্তু উল্টোপাল্টা করে নিয়েছিলেন। তো তারপর আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিয়েছেন, আর এই অগোছালোর মধ্যে এখন এই বড় মাছটাকে কেটে নিচ্ছেন। তারপর এটাকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছেন, এবং এখানে এটা আম্মু ঝাল পেঁয়াজ, হলুদ, তেল আর একটু পানি দিয়ে এটাকে ফার্স্টেই কড়াইতে দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছেন। এটা কিন্তু ইলিশ মাছের মতো করে আপনারা রান্না করতে পারবেন, অনেক বেশি মজা হয়ে থাকে এবং অনেকটা টেস্ট কিন্তু ইলিশের মতো পাওয়া যাবে। তো আম্মু দুপুরে একদমই সিম্পলভাবে এখানে শাকটা রান্না করে নিয়েছেন, আর কাঁচকলা রান্না করবেন। এই দুপুর করে আমার ভাই বাদামের জন্য বায়না ধরেছে, তো তাই এখানে বাদাম আম্মু ভেজে নিয়েছেন। আর এই পাশে এই ভর দুপুরে কিন্তু আম্মু গ্রিন টি খাচ্ছেন, যেটা আম্মুর সকালে খাওয়ার কথা সেটা আম্মু দুপুরে খাচ্ছেন। তো এখানে গ্রিন টিটা আম্মু নিয়েছেন। আর ওই দিনকে এত পরিমাণে বৃষ্টি পড়ছিল, কি বলবো, অনেকদিন তো বৃষ্টি কমার পরে ওই দিনকে মূলত আবার বৃষ্টিটা শুরু হয়েছে। তাই এখন বৃষ্টি দেখতেই পাচ্ছেন। বৃষ্টি যেভাবেই হোক আপনার কিন্তু প্রাকৃতিক পরিবেশটা সুন্দর হবেই, মাশাআল্লাহ। এখন আম্মু কাঁচকলা রান্নাটা বসিয়ে দিচ্ছেন। এখানে কাঁচা কলা নিয়েছেন, তো ফার্স্ট এটা দিয়ে দিলেন। তারপর এখানে সরিষার তেল এবং পিঙ্ক সল্ট দিয়েছি, যেটা কিনা হিমালয় পিঙ্ক সল্ট। আম্মু সবসময় হেলদিভাবে রান্না করার ট্রাই করে, তো তাই নর্মাল লবণের পরিবর্তে এখানে হিমালয় পিঙ্ক সল্ট দিয়েছে, এবং ওইটা দিলে কিন্তু লবণের পরিমাণটা একটু কমই লাগে। তারপর এখানে পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিচ্ছেন, যাতে করে এটা মোটামুটি একটা সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনাটা তুলে নিয়েছেন। এখন এখানে একটা বাটা মশলা ইউজ করলেন, যে বাটা মশলাটা কিন্তু আপনার নর্মাল রান্নাতে যেভাবে দেন সেটা কিন্তু দিতে পারবেন এখানে। দিয়ে তারপর আম্মু খুব সুন্দর মতো মিক্স করে নিয়েছেন। এই পর্যায়ে আম্মু হলুদের গুঁড়া দিয়ে তারপর একটু ভালো মতো মিক্স করে নিচ্ছেন, এবং মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। আমি কিন্তু জানি এই রেসিপিটা আপনারা সবাই জানেন, তবে হ্যাঁ, আমার আম্মু কীভাবে সিম্পলি রান্না করে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো এটা কিন্তু বেশ কিছুক্ষণ রান্না হওয়ার পরে কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আম্মু পরিমাণ মতো ঝোলের পানিটাও দিয়ে দিচ্ছেন। ঝোলের পানিটা দেওয়ার পরে এখানে মাছগুলো দিয়ে দিয়েছেন, যে মাছগুলো আগে থেকে আম্মু একটু পানিতে রান্না করে নিয়েছিলেন। এখন সেগুলোকে একটু হালকা নেড়ে নিচ্ছেন, নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, যাতে করে এটা পুরোপুরি রান্না হয়ে যায়। সাগরি মাছ দিয়ে কিন্তু আম্মু ফার্স্টেই এই কলাটা রান্না করে নিয়েছেন। তো তারপরে এখানে এটা নামিয়ে নেবেন, আর নামানোর আগ দিয়ে আম্মু অলিভ অয়েল ইউজ করে নিয়েছেন হালকা পরিমাণে। তো এখানে আমি সাইড থেকে ভিডিও করছি এবং বাদাম খাচ্ছি। তো যাই হোক, আম্মু এটাকে বেড়ে নিয়েছেন। তো আজকে ভিডিওটা তেমন একটা বড় করব না, আমি আসলে খুবই কম ভিডিও দিচ্ছি, তাও আমি চেষ্টা করব আপনাদের সাথে ভিডিও শেয়ার করার। তো আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো আমি আর ভিডিওটি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।